স্যার রানা যদি আসে রানাকে দিয়ে দিন, কারণ ওই একটা গুগল ক্লাসরুম খুলছে তো, ওখানে আপনাকে বলছিলাম ওখানে ও আপলোড করে। হ্যাঁ হ্যাঁ, আমি গুগল ক্লাসরুমে ঢুকে দেখছি আমার রেকর্ড ওখানে আছে। জি স্যার, ও যদি জয়েন করে তাহলে ওকে দিয়ে দেন, না হলে আতিক করবে, সমস্যা নেই। ওইটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আমি পরে শুনে দেখি আমার কোন কোন জায়গায় ভুল আছে, ওগুলো আমি নিজে করতে পারি, রিভাইজ করতে পারি। আমার কথাগুলো স্লো বলে ভালো হবে না। স্যার রানা যদি না করে আতিকই ওখানে আপলোড করে দিবে। হ্যাঁ, আতিককে দিয়েছি, তোমার রানাকে পেলাম। তারপর দেখো এটা ক্লিক। ওকে, আচ্ছা, রানা আসে না এখন। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? জি স্যার দেখতে পাচ্ছি। আজকে আমাদের কি পড়ার কথা ছিল মনে আছে কি? কেমিক্যাল সলিউশন চ্যাপ্টারটা শেষ না? স্যার চ্যাপ্টারটা শেষ, কিন্তু ওই যে আমি একটু বুঝতে পারি না এটা, স্যার পরে বুঝে নিব স্যার। তুমি এখন দেখি কোশ্চেনটা বড় কিনা, করতে পারো। ওটা তো স্যার লিখে কেমিক্যাল সলিউশনে কি কোশ্চেনটা ছিল তোমার? একটু ওয়েট স্যার, আমি ওকে ওকে। আজকে আমাদের নতুন চ্যাপ্টার পড়ার কথা, সেটা হলো ভেসফার্ড থিওরি, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। স্যার এই যে ক্যালকুলেটিং কনসেন্ট্রেশন যেটা, ওই হিসাবটা আসলে কিভাবে আসলে? এটা কি হইছে? এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে যে কনসেন্ট্রেশন মোলারিটি, যেটা ইকুয়েশনটা কি বলো তো দেখি একটু। ইকুয়েশন বলতে গেলে এই যে 1.00 মোল, তারপরে আমি আসলে ওই ক্লাসটা করি নাই তো স্যার, ওই স্যার আপনি নতুনটা শুরু করেন স্যার। ওকে দেখি। আমরা স্যার এটা তো পরে রিভিউ করতে পারবো না স্যার, আমাদের ক্লাস ভার্সিটি শুরু হলে? হ্যাঁ, তুমি আমাকে কোশ্চেন করতে পারবে, যে কোনো কোশ্চেন আমি ওখান থেকে গিয়ে তোমাকে সলভ করে দেবো। ভার্সিটি আচ্ছা ওপেন ঠিক হওয়ার পর আছে। 2 সপ্তাহ ক্লাস হবে, 2 সপ্তাহের মধ্যে সব ধরনের প্রবলেম সলভ করা হবে, আবার কথা বলা হবে, এইসব নিয়ে রিভিউ করা হবে। তাহলে সমস্যা নেই স্যার। আচ্ছা, তারপরে তুমি এখানে আসছিলা, তুমি আমার স্টাফ দেখতেছো এইসব জায়গায়? না না একদম আচ্ছা ঠিক আছে, এটা আমরা পরে পরে সলভ করব। আজকে আমরা যে নতুন চ্যাপ্টার পড়বো সেটার নাম হলো ভিএসপিআর থিওরি, ভ্যালেন্স
শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। এটা তোমরা আগে কিছু না কিছু পড়ে আসছো তোমাদের এইচএসসি তে। তো আজকে আমরা একটু ডিটেল করবো, আর এই চ্যাপ্টারটা খুবই সোজা, দুই তিনটা এই সূত্র মনে রাখলে পরে ভেরি ইজি ফর ইউ। আর এটা অনেকটা ম্যাথমেটিক্সের মতো, একদম ম্যাথমেটিক্সের মতো কোয়েশ্চেন এন্ড আনসার, মার্কটা এরকম ভাবে আসবে। তো দেখি আমরা তাহলে ভেসপার থিওরি প্রথমে আসি। অবজেক্টিভ অফ দিস চ্যাপ্টার মলিকুলার শেপ। ভেসপার থিওরি কি বলছে? ভেসপার থিওরি assume that the shape of a molecule is determined by the repulsion of electron pairs. অর্থাৎ ইলেকট্রন রিপালশন অফ ইলেকট্রন পেয়ার, মানে ইলেকট্রন পেয়ারের বিকর্ষণ দ্বারা কোন একটা মলিকুলের শেপ নির্ণয় করার যে ধারণা, এটাই হলো ভেসপার থিওরি। তাহলে ভেসপার থিওরি দ্বারা কি করা হয়? ইলেকট্রন পেয়ার রিপালশন দ্বারা মলিকুলের শেপ নির্ণয় করা হয়। বুঝতে পারছি এই ভেসপার থিওরি কি করে? জি স্যার। ওকে, আমরা নরমালি জানি যে ইলেকট্রন নিজেকে রিপালশন করে, আর ইলেকট্রন প্রোটন নিজেদেরকে অ্যাট্রাকশন করে। তো ইলেকট্রন প্রোটন আকর্ষণ, ইলেকট্রন বিকর্ষণ। বেসিক্যালি এই বিকর্ষণ তত্ত্বটা দ্বারাই কিন্তু একটা মলিকুলের শেপ কি রকম হবে সেইটা ডিটারমাইন করা যায়, শুধুমাত্র এই থিওরিটা, ইলেকট্রন রিপালশন। সাধারণত যেমন এটা একটা ওয়াটার, এটা অক্সিজেন আর এটা হাইড্রোজেন। তো অক্সিজেনের চারপাশে অনেকগুলো ইলেকট্রন থাকে। এই ইলেকট্রন সংখ্যা এবং এদের বিকর্ষণ পদ্ধতি দ্বারাই কিন্তু এই ওয়াটার কি শেপে অবস্থান করবে এটা নির্ভর করে। ওয়াটার হতে পারতো ট্রায়াঙ্গেল, হতে পারতো লিনিয়ার লম্বা আকৃতি, না হয়ে এটা ব্যান্ড আকৃতির হয়। এর কারণ হলো এই অক্সিজেনের চারপাশের ইলেকট্রন সংখ্যা। স্যার চমক ভদ্র ঢুকতে পারতেছে না ক্লাসে, এটা অ্যাকসেপ্ট করেন। চমক ভদ্র ঢুকে গেছিল, আবার বের হয়ে গেছিল। ওকে, তাহলে আমরা মোটামুটি এইটুকু বুঝতে পারলাম যে ইলেকট্রন পেয়ারের বিকর্ষণ দ্বারা কোন একটা মলিকুলের শেপ নির্ণয় করা যায়। ওকে, নেক্সট। প্রথমত এই থিওরিটা বেসড অন ইলেকট্রন ডট স্ট্রাকচার, যেটা লুইস স্ট্রাকচার বলে। লুইস স্ট্রাকচার সিস্টেম হলো একটা মলিকুলের যে সেন্ট্রাল অ্যাটম থাকবে, ওই সেন্ট্রাল অ্যাটমের চারপাশে যে কয়টা ইলেকট্রন থাকবে এটাকে ডট দ্বারা শো করা হয়। তো ডট দ্বারা শো করলে এটাকে বলা হয় লুইস স্ট্রাকচার। লুইস স্ট্রাকচার দ্বারাই ভেসপার থিওরি কাজ করে। নাম্বার 2, ভেসপার হলো ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, VSEPR। এটাকে সংক্ষেপে বলা হয় ভেসপার। The theory predicts shapes of compounds. এই থিওরিটা কম্পাউন্ডস এর শেপকে প্রেডিক্ট করে, বলে দেয়। ভেসপার predicts shape based on electron pairs repelling. ভেসপার প্রেডিক্ট করে কিভাবে? শেপকে কিভাবে প্রেডিক্ট করে? ইলেকট্রন পেয়ার যে নিজে ইচ আদার রিপিলিং, অর্থাৎ ইচ আদার বিকর্ষণ করে, এইটার উপর বেসড করেই কিন্তু ভেসপার শেপকে প্রেডিক্ট করে। ইলেকট্রনস অ্যারাউন্ড সেন্ট্রাল নিউক্লিয়াস রিপিল ইচ আদার। একটা সেন্ট্রাল অ্যাটম থাকবে মলিকুলের মধ্যে, ওই সেন্ট্রাল অ্যাটমের চারপাশে যে কটা ইলেকট্রন থাকবে ওইটাই বেসিক্যালি একে অপরকে রিপালশন করে, এবং এর
মাধ্যমে আমরা শেপ মলিকুলার শেপ নির্ণয় করি। আর কারণ হলো যখন সেন্ট্রাল অ্যাটমের চারপাশে ইলেকট্রনগুলো একে অপরকে বিকর্ষণ করে তখন তারা ম্যাক্সিমাম দূরত্বে অবস্থান করে। The structure have atoms maximally spread out, মানে ম্যাক্সিমাম দূরত্বে অবস্থান করবে ওই সেন্ট্রাল অ্যাটমের চারপাশের ইলেকট্রনগুলো। এই জন্যই এর মলিকুলগুলোর এক একটা এক এক শেপ। ওকে, খাতা কলম নিয়েছো? সবাই খাতা কলম নিয়েছো? জি স্যার। ওকে, এখন আমরা কয়েকটা শেপের নাম বলবো, এগুলো খাতায় লিখতে হবে। নাম্বার 1, বলেন স্যার। নাম্বার 1 হলো টেট্রাহেড্রাল। খাতায় লিখো। টেট্রাহাইড্রা। টেট্রাহেড্রাল, এই যে হেড্রাল। চতুষ্পদী। টেট্রাহেড্রাল। তারপর ট্রাইগোনাল পিরামিডাল। তারপর হলো ব্যান্ড। ব্যান্ডের পরে হলো লিনিয়ার। লিনিয়ার মানে কি জানি আমরা? জি স্যার। লিনিয়ার মানে কি? সারিতে সারিতে খোঁজ করা স্যার। না, লিনিয়ার মানে হলো লম্বালম্বি, মানে লাইন আকারে। লিনিয়ার মানে লাইন আকারে। জি স্যার, সেটাই বলছি আর কি, সারিতে একদম না স্যার, লিনিয়ার। আচ্ছা, ব্যাপারটা আসলে সারি সারি বলা যাবে না, সারি তো হলো অ্যারে টাইপের আর কি স্যার। আচ্ছা, যাই হোক, লিনিয়ার মানে লম্বালম্বি অথবা লাইন আকারে হয়, এটাকে লিনিয়ার বলে। আর ব্যান্ড মানে কি? ব্যান্ড স্যার গোলাকার, বাঁকানো। ইয়েস, ব্যান্ড মানে বাঁকানো। ব্যান্ড হলো বাঁকা। আর ট্রাইগোনাল পিরামিডাল। ট্রাইগোনাল মানে ত্রিকোণাকার পিরামিড। আর টেট্রাহেড্রাল মানে চার কোণাকার, চতুস্তলকীয়। ওকে, তারপর আসলে ট্রাইগোনাল প্ল্যানার, মানে হলো ত্রিকোণাকার। প্লেন মানে তো সমান, প্লেন মানে হলো সমতলীয়, ত্রিকোণাকার সমতলীয়। ওকে, আরেকটা লিখো, এখানে নাই, অক্টাহেড্রাল। স্যার অক্টাহাইড্রাল। হ্যাঁ, এই যে অক্টাহেড্রাল। এটা কি স্যার অষ্ট? হ্যাঁ, টেট্রাহেড্রাল, ট্রাইগোনাল পিরামিডাল, ব্যান্ড 3, এটা হলো 4 নাম্বার। লিনিয়ার 5 নাম্বার। ট্রাইগোনাল প্ল্যানার 6 নাম্বার। অক্টাহেড্রাল। অষ্টতলকীয়। হ্যাঁ, অষ্টতলকীয়। ইয়েস, এটার নাম হলো অষ্টতলকীয়। অষ্ট ধাতু কি স্যার? অষ্টতলকীয় মানে 8টা তল দ্বারা তৈরি। ওকে, তাহলে আমরা মোটামুটি এগুলো হলো কিসের নেম? শেপস এর নেম। এর মলিকুলগুলো যে বিভিন্ন শেপের হয়,
এই এই শেপগুলোর নাম হলো এইগুলো। এক একটা এক এক রকম শেপ ধারণ করবে। কেন ধারণ করবে, কিভাবে ধারণ করবে, এগুলো আমরা এখন পড়ব। কয়েকটা সোজা নিয়ম মনে রাখি আপাতত। সেটা হলো ইলেকট্রন গ্রুপ। এখানে ইলেকট্রন গ্রুপ বলতে দুইটা ইলেকট্রনকে একটা গ্রুপ বলা হয়, পেয়ার, ইলেকট্রন পেয়ার। Electron pair geometry is determined by the number of electron groups. যদি কোনো অ্যাটমের মধ্যে দুই জোড়া ইলেকট্রন থাকে, সরি কোনো মলিকুলার সেন্ট্রাল অ্যাটমের মধ্যে দুই জোড়া ইলেকট্রন থাকে, তাহলে এটার শেপ হবে লিনিয়ার। দুই জোড়া ইলেকট্রন থাকলে তার শেপ হবে লিনিয়ার। যদি তিন জোড়া ইলেকট্রন থাকে তাহলে তার নাম হবে ট্রাইগোনাল প্ল্যানার। যদি চার জোড়া ইলেকট্রন থাকে তাহলে তার নাম হবে টেট্রাহেড্রাল। যদি পাঁচ জোড়া ইলেকট্রন থাকে তাহলে তার নাম হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল। যদি ছয় জোড়া ইলেকট্রন থাকে তাহলে তার নাম হবে অক্টাহেড্রাল। আচ্ছা, এখন যে বললাম এই যে জোড়া ইলেকট্রন, এগুলো কার থাকবে? কেউ একজন বলো, এই ইলেকট্রন গুলো কার থাকবে? কার থাকলে পরে মলিকুলার শেপ হবে? কেউ বলতে পারবা? না স্যার। আচ্ছা, এগুলা হবে একটা মলিকুলের সেন্ট্রাল অ্যাটমের। ধরি এটা একটা মলিকুল CH4, এর নাম কি? মিথেন। মিথেন। মিথেনে দুইটা অ্যাটম আছে, কার্বন এন্ড হাইড্রোজেন। এই দুইটা অ্যাটমের মধ্যে সেন্ট্রাল অ্যাটম কে? কার্বন। কার্বন। ইয়েস, কার্বন সেন্ট্রাল ওটা তো অ্যাটম। কমপ্লিট ম্যাথমেটিক্যাল আছে, ওটা কি ওই সেটে দিলো? কি বললা, বুঝি নাই। না স্যার, সাইড টকিং হইছে কার জন্য? ওকে ওকে, তাহলে এই সেন্ট্রাল অ্যাটম যদি এখানে কার্বন হয়, কার্বনের চারপাশে যে ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রন সংখ্যাটাই আমি এখানে উল্লেখ করলাম। যদি কার্বনের চারপাশে দুই জোড়া ইলেকট্রন থাকে তাহলে এই টোটাল মলিকুলের শেপ হবে লিনিয়ার। যদি তিন জোড়া থাকে তাহলে ট্রাইগোনাল প্ল্যানার। যদি চার জোড়া থাকে তাহলে টেট্রাহেড্রাল। যদি পাঁচ জোড়া থাকে তাহলে ট্রাইগোনাল বাইপিরামিডাল। যদি ছয় জোড়া থাকে তাহলে অক্টাহেড্রাল। জি স্যার, বুঝতে পারছি এখন। এটা হলো কাজ। তাহলে আমরা যদি কোনো একটা মলিকুলের শেপ নির্ণয় করতে চাই তাহলে প্রথমত আমাদের কি করতে হবে? মোটামুটি পাঁচটা কাজ করতে হবে। দেখো, এক নম্বর কাজ হলো সেন্ট্রাল অ্যাটম কোনটা সেটা সিলেক্ট করতে হবে। মোটামুটি সেন্ট্রাল অ্যাটম কোনটা সেটা আমরা দেখলেই বুঝি, এটা বলা দরকার লাগে না। তো একটা एग्जांपल দিয়ে তুমি বলতে পারো। CH4 এটা তো চতুস্তলকীয় না আকৃতি? এটা আকৃতি পরে আসবে, এখন ওইদিকে যাব না, ঠিক আছে? আগে এটা দেখি সেন্ট্রাল অ্যাটম কোনটা আমরা দেখলেই বুঝি। এখন হলো আমি তোমাকে বললাম ওয়াটার, বলো তো ওয়াটারের সেন্ট্রাল অ্যাটম কোনটা? স্যার ও। ইয়েস, অক্সিজেন স্যার। আমি তোমাকে বললাম কার্বন, হ্যাঁ কার্বন ডাই অক্সাইড, এখানে সেন্ট্রাল অ্যাটম কোনটা? কার্বন স্যার। কার্বন। কার্বন। ইয়েস। যদি তোমাকে বলি আমি সালফার ডাই অক্সাইড অর্থাৎ SO2, এখানে সেন্ট্রাল অ্যাটম কে? সালফার স্যার। সালফার। ইয়েস। তার মানে আমরা এরকম চেহারা দেখলে বুঝতে পারবো কে সেন্ট্রাল অ্যাটম। তাহলে প্রথম কাজটাই হবে আমাদের সেন্ট্রাল অ্যাটম সিলেক্ট করা। ওকে, দুই নম্বর কাজ হলো আমাকে আই হ্যাভ টু ফাইন্ড আউট হাউ মেনি ইলেকট্রন অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম। কয়টা ইলেকট্রন আছে সেন্ট্রাল অ্যাটমের চারপাশে, ওটা খুঁজে বের করতে হবে। দুই নম্বর কাজ। আচ্ছা, তিন নম্বর কাজ হলো এই সেন্ট্রাল অ্যাটমের চারপাশে যে ইলেকট্রন সংখ্যা আছে, ইলেকট্রন সংখ্যা দুই প্রকার হয়। একটাকে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন, আর একটাকে বলা হয় বন্ড পেয়ার ইলেকট্রন। তো এই চারপাশে সর্বমোট ইলেকট্রনের মধ্যে কয়টা লোন পেয়ার আর কয়টা বন্ড পেয়ার, এটা খুঁজে বের করতে হবে। এইটা খুঁজে বের করলেই আমি
বলে দিতে পারবো যে এই এই মলিকুলটার শেপ কি রকম হয়। তাহলে বুঝতে পারছি আমাদের কাজ কি করতে হবে। জি স্যার। ওকে, স্যার লন এবার পেয়ার আর আমরা বন্ড পেয়ার এটা কেমন স্যার? একটু মনে করায় দিন স্যার, ওই যে লন পেয়ার আর বন্ড পেয়ার করছিলাম কিন্তু এখন একটু মাথায় হ্যাঁ নেই। হ্যাঁ অবশ্যই আমি বলে দিচ্ছি। জি স্যার। আর আচ্ছা 10 মিনিট পরে এটা টাইম আউট হয়ে যাবে, আমরা আবার জয়েন করব। জি স্যার। ওকে, এবার আমরা চলে আসি একটা এক্সাম্পলে। এই এক্সাম্পল থেকে আমরা সবগুলো জিনিস জানতে পারবো। যেমন মিথেন, মিথেনে প্রথম কাজ হলো সেন্ট্রাল অ্যাটম কার্বন, তাই না? জি স্যার। ওকে, আচ্ছা মিথেনে যে কার্বন আছে, দেখো তো এই কার্বনের ইলেকট্রন সংখ্যা কত টোটাল? 6টা। 6টা। তো ওর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টা? 4টা। 8টা। এটা না, ভিতরের স্তরে 2টা, পরের স্তরে 4টা, তাই তো? 4টা। জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি বুঝতে পারি তাহলে দিলাম কার্বনের 4টা ইলেকট্রন থাকে সর্বশেষ শক্তি স্তরে। এই স্যার এটা sp3 তে সংকরিত হবে না? সংকরিত আর একটা কথা, এটা sp3, হ্যাঁ sp3 তে হবে। আপাতত সংকরণ ব্যাপারটা আনতেছি না, পরে আনবো। তো কার্বনের 4টা ইলেকট্রন আমি এখানে দিলাম। তো যেহেতু 4টা হাইড্রোজেন আছে, এই 4টা ইলেকট্রন দ্বারাই কিন্তু 4টা হাইড্রোজেনের সাথে কার্বন বন্ড ফর্ম করে। এটা কি দিছো কে? মুছো, মুছে ফেলো এটা। এই আইকনা কেউ কিছু মুছো কে আঁকছো? সোহান এই আঁকা কি করো না, ঠিক আছে? আমি না আঁকি না নাই রে সোহানা ভাই, কেন, শুধু শুধু সোহানা আমারে কেন? দোষ দিচ্ছে। ওকে ঠিক আছে, এখন আমরা দেখব এই কার্বনের চারপাশে টোটাল কয়টা ইলেকট্রন আছে? 8টা। 8টা স্যার। 8টা মানে কয় জোড়া? 4 জোড়া। 4 জোড়া। তো 4 জোড়া থাকলে ওর শেপ কি রকম হয়? চতুস্তলকীয়। টেট্রাহাইড্রাল। ইয়েস, টেট্রাহাইড্রাল। টেট্রাহাইড্রাল। এই জন্য এই মিথেনের শেপ হলো টেট্রাহাইড্রাল। আর আরেকটা কথা, এখানে 4 জোড়াই কিন্তু বন্ডনে অংশগ্রহণ করেছে, এই জন্য 4 জোড়াই হলো বন্ড পেয়ার ইলেকট্রন। আবার আমরা এরকমও পাবো যে সেন্ট্রাল অ্যাটমের চারপাশে ইলেকট্রন আছে বাট বন্ধনে অংশগ্রহণ করে নাই, জাস্ট বসে আছে, ওগুলোকে বলবো আমরা লোন পেয়ার ইলেকট্রন। একটু পরে আসতেছে ওই ব্যাপারটা নিয়ে। মুক্তজোড় ইলেকট্রন। তাহলে এখানে বন্ডিং ইলেকট্রন হলো 4 জোড়া। তো 4 জোড়া বন্ডিং ইলেকট্রন থাকলে তার শেপ হবে টেট্রাহাইড্রাল। ওকে, আমরা বুঝতে পারছি এটা। টেট্রাহাইড মানে 4 জি স্যার। কোণা, 4 কোণায় থাকবে, 4 কোণা আকৃতি হয়। আচ্ছা 4 কোণা আকৃতি যদি হয় তাহলে আমরা শেপ কিরকম একটু দেখে নিই। এই যে শেপটা হলো এরকম, শেপটা হবে এরকম, এবং অর্থাৎ এই 4 জোড়া ইলেকট্রন একে অপরকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করার ফলে এই ইলেকট্রনগুলা একে অপরের কাছ থেকে সর্বোচ্চ দূরত্বে অবস্থান করবে। সর্বোচ্চ দূরত্বে অবস্থান করতে হলে সবচেয়ে ভালো শেপটা দাঁড়ায় হলো
টেট্রাহেড্রাল এবং এদের বন্ড অ্যাঙ্গেল হয় 109.5 ডিগ্রি। এর চেয়ে দূরে অবস্থান করার আর কোনো পথ নেই। এবং আমরা যদি একটা এক্সাম্পল শো করি তাহলে এভাবে দেখব। এই যে এটা হলো মিথেন, এটা হলো মিথেনের চতুস্থলকীয় স্ট্রাকচার, টেট্রাহেড্রাল স্ট্রাকচার। একটা, দুইটা, তিনটা, চারটা হাইড্রোজেন চার কোণায় থাকবে, তখন তারা একে অপরের কাছ থেকে সর্বোচ্চ দূরে অবস্থান করবে এবং এর মধ্যে বন্ড অ্যাঙ্গেল হয় 109.5 ডিগ্রি। তাহলে আমরা টেট্রাহেড্রাল জিনিসটা বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। ওকে, এবার চলে যাই অ্যামোনিয়াতে। এই কে এসব লিখতেছো কে? কি করে কে? আচ্ছা, এবার সবই চলে যাই সোহানের দোষ। হ্যাঁ, অ্যামোনিয়াতে। এটাও চতুস্থলকীয়, কিন্তু এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে। আচ্ছা, এটা তোমার মতে চতুস্থলকীয় হওয়ার কথা, তাই তো? কিন্তু এক্সেপশন আছে। এক্সেপশনটা জি কেন স্যার। সেটা বলতে চাচ্ছি। অ্যাকর্ডিং টু রুল চতুস্থলকীয় হওয়ার কথা, কিন্তু রুলের মধ্যে আরেকটা কিছু উল্লেখ আছে, চার জোড়ায় হতে হবে বন্ড পেয়ার ইলেকট্রন, যদি না হয় তাহলে এই শেপটা চেঞ্জ হবে। এখন দেখি এই অ্যামোনিয়াতে সেন্ট্রাল অ্যাটম কে? নাইট্রোজেন না? জি স্যার। নাইট্রোজেন ইলেকট্রন সংখ্যা হলো 7, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি পরেরটা স্তরে এসে 5টা। 5টা। জি স্যার। যদি 5টা হয় তাহলে আমি কত এখানে দিলাম? 2টা ইলেকট্রন, এখানে দিলাম 3টা ইলেকট্রন। যেহেতু 3টা হাইড্রোজেন আছে, এই 3টা ইলেকট্রনের সাহায্যে 3টা হাইড্রোজেনের সাথে সে বন্ড ফর্ম করলো। এখন নাইট্রোজেনের চারপাশে কয়টা ইলেকট্রন আছে? 8টা। 8টা আছে স্যার। তার মানে 4 জোড়া। জি স্যার, কিন্তু এক তো জোড়া 4 মুক্ত জোড়া জোড়া। ইলেকট্রন থাকলে আমরা জানি এটা হয় টেট্রাহেড্রাল। কিন্তু 4 জোড়ার মধ্যে 3 জোড়া হলো বন্ড পেয়ার ইলেকট্রন আর 1 জোড়া হলো লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার ইলেকট্রন মানে হলো যারা বন্ধনে অংশগ্রহণ করে না। এই মিস্টার রানা, কে রে রানা কে? ভাই? ভাই এই আঁকা আঁকা কি কে করস ভাই? এগুলো তো ঠিক না। এই কে রানা? কে রানা? বুঝলাম না। এটা কে লেখছে? আচ্ছা, এটা রিমুভ করো। আইডেন্টিফাই করতে পারো? কেউ একজন আইডেন্টিফাই করতে কে লিখছে? স্যার স্যার আইডেন্টিফাই এটা বের করা স্যার যাবে। এখন ঝামেলা স্যার, কিভাবে বুঝবেন কি করছে? আমি বুঝলাম না, এটা কোনো মানে হয়? বাবা, তোমার ক্লাস ভালো না লাগলে ইটস ওকে ভাই, ওয়েলকাম, ওয়েলকাম টু গো আউট। জি স্যার, এরকম ঠিক না। তোমরা জানো তো 30 তারিখ পর্যন্ত ক্লাস হবে, এরপর ক্লাস হবে না কিন্তু। জি স্যার। জি স্যার, জানি। নোটিশ দিছে স্যার। আপাতত এর মধ্যে আমরা এই যে একদম স্মুথলি বলো আর ইফেক্টিভলি ক্লাস শেষ করে দিব, চিন্তার কোনো কারণ নাই। যা পড়াবো তাই পরীক্ষা আসবে, একদম টু দি পয়েন্ট অ্যান্সার দিব। দেখো আজকেই কত চমৎকার একটা কোয়েশ্চেন সেট তোমাকে দিয়ে দিচ্ছি, এবং তুমি একদম টু দি পয়েন্ট অ্যান্সার করলে তুমি 10-এর মধ্যে 10ই পাবা, 15-এর মধ্যে 15ই পাবা, 1 মার্কও কমবে না। এনিওয়ে, 25 তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল না? না 30 তারিখ পর্যন্ত ক্লাস হবে, যেটা আজকে নোটিশ আমি দেখলাম। আচ্ছা, তোর তুমি ক্লাসের মধ্যে কথা বলো না। শোনো, তো এখন বলতে চাচ্ছিলাম 4 জোড়া ইলেকট্রন, এর মধ্যে 3 জোড়া বন্ড পেয়ার আর 1 জোড়া লোন পেয়ার। লোন পেয়ার মানে হলো যারা বন্ধনে অংশগ্রহণ করে না। আচ্ছা, এখন আরেকটা জিনিস তোমাদের এই মুহূর্তে জানতে হবে, সেটা হলো স্যার এখন তো পিরামিড আকৃতি গঠন করবে এবং বন্ধন কোণ হ্রাস পেয়ে 160 ডিগ্রি হবে।
হ্যাঁ সেটা কেন কেন করবে এটা বলতে চাচ্ছি। স্যার এটা অসম বিকর্ষণের কারণে আকৃতি বিকৃতি হয়। ইয়েস অসম বিকর্ষণটা কিরকম হয় সেটা। তো আমরা একটা সূত্র আমাদের জানতে হবে, সূত্রটা এরকম যে লোন পেয়ার ইলেকট্রন